বাসনাবালা নন্দী বর্ণিত একটি ঘটনা। আমার তখন বছর 12-13 বয়স। জয়রামবাটিতে আমি একদিন কাছাকাছি একটি গ্রামে পুজো দেখতে যাওয়ার জন্য আবদার করে মায়ের কাছে খুব কান্নাকাটি করছিলাম। মা আমাকে একা ছাড়েননি। রাতে মায়ের পায়ে বাতের তেল মালিশ করার সময় আমাকে খুব আদর করে মা বলেছিলেন, তুই যা দেখার জন্য ব্যস্ত হচ্ছিস তা তুই এখানে বসেই দেখতে পাবি। সে রাতেই মা আমাকে তার জগদ্ধাত্রী রূপ দেখিয়েছিলেন। ভয়ঙ্করী নয়, বড় স্নিগ্ধ, বড় সুন্দর সে রূপ। সে কি রূপ, সে কি ঐশ্বর্য, চোখ তা ধরে রাখতে পারেনি, কিন্তু চোখ বুজলে আজও মনে ভেসে ওঠে সেই রূপ। সেদিন মায়ের পায়ে বাতের তেল মালিশ করতে করতে আমি কখন ঘুমিয়ে পড়েছি। হঠাৎ ঘুম ভেঙে গেল। চেয়ে দেখি চারিদিক আলোয় আলো। এত আলো আমার জীবনে আর কখনো দেখিনি। সারা ঘর, সে আলোর মধ্যে বসে আছেন জীবন্ত মা জগদ্ধাত্রী। কিন্তু মাকে কোথাও দেখতে পেলাম না। আমি ভয় পেয়ে মা মা বলে দরজার খিল খুলে বাইরে এলাম। কোথাও মাকে দেখতে পেলাম না। আবার ঘরের মধ্যে ফিরে গেলাম। দেখলাম মা যেমন শুয়েছিলেন তেমনি শুয়ে আছেন, ঘুমোচ্ছেন। ঘরের মধ্যে সেই আলো আর নেই। এক কোণে টিম টিম করে হ্যারিকেন জ্বলছে। মাকে ডাকলাম। মা উঠে বললেন, তুই দেখেছিস তো? আমি যা দেখেছি সব বললাম। মা মিষ্টি হেসে বললেন, যা দেখেছিস সব সত্যি। আমিই জগদ্ধাত্রী, আমিই দুর্গা, আমিই লক্ষ্মী, আমিই সরস্বতী, আমিই কালী। জয় মা, জয় ঠাকুর।